এবার আসো আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে কথা বলি। প্রথমত তুমি খেয়াল করো এই নাম্বারটা আছে কি, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম একটা মহৎ গুণ। এখানে দেখো ইজ হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব থাকলে তো আমরা ওটাকেই নিব। হাবোধক যেহেতু আছে সেন্টেন্সটা, তাহলে আমরা এখানে নট নিব, ইজন্ট। এরপরে প্যাট্রিয়টিজম যেহেতু সিঙ্গুলার, এই কারণে আমরা ইট নেব। তাহলে উত্তরটা কি হবে, ইজন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা বি নাম্বার নিয়ে কথা বলি। ওয়াইজ পিপুল টিচ আস, দেখো মূল ভার্ব আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকে তাহলে আমাদেরকে ডু, ডাজ অথবা ডিড নিতে হয়। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ নিতে হয়। তাহলে দেখো টিচ ওয়াইজ পিপুল প্লুরাল, প্লুরালের সাথে তো ডাজ হয় না, ডু হয়। তাহলে আমরা নিলাম ডু। যেহেতু বাক্যটা হাবোধক তাহলে না বোধক ট্যাগ হবে, তাহলে নিলাম নট অর্থাৎ ডোন্ট। এরপর ওয়াইজ পিপল যেহেতু প্লুরাল, এই কারণে আমরা নিলাম দে। তাহলে কি হচ্ছে, ডোন্ট দে। এরপরে আসো আমরা সি নাম্বারের কথা বলি। সি নাম্বার দেখো, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবাভ এভরিথিং। আমাদেরকে মনে রাখতে হবে বা মনে রাখা উচিত যে মাতৃভূমি সব কিছুর উপরে। দেখো এখানে উই শুড রিমেম্বার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট মাদারল্যান্ড ইজ এভরিথিং, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা খেয়াল করব ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দিকে। দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে কি, উই শুড রিমেম্বার। শুড যেহেতু আছে তাহলে আমি কি করব, শুডটা নিয়ে ফেললাম। এরপরে হাবোধক বাক্য যেহেতু, সেহেতু আমি নট নিলাম। তাহলে শুডন্ট, উই থাকলে তো উই হয়, স্পষ্টই আছে। তাহলে উত্তরটা কি হলো, শুডন্ট উই। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো আমরা ডি নাম্বার নিয়ে কথা বলি। সাম পিপুল ফরগেট ইট, দেখো মূল ভার্ব আছে। মূল ভার্ব থাকা মানে কিন্তু ডু, ডাজ অথবা ডিড নেয়া। যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেন্টেন্সটা তাহলে ডু অথবা ডাজ নেয়া। তাহলে এখানে সাম পিপুল প্লুরাল, প্লুরালের সাথে তো আর ডাজ হতে পারে না, তাহলে নিলাম ডু। এরপরে হাবোধক যেহেতু সেন্টেন্সটা নিলাম নট, তাহলে ডোন্ট। এরপরে সাম পিপুল তো প্লুরাল, এই কারণে কি নিলাম, দে। তাহলে উত্তরটা কি হবে, ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো লাস্ট এই নাম্বারটা নিয়ে কথা বলি। উই হোপ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, যে সবাই তার দেশকে ভালোবাসবে। তাহলে উই হোপ এইটুকু হচ্ছে স্বাধীন ক্লজ। আমরা এই স্বাধীন ক্লজকে ফলো করব, উই হোপ। তাহলে কি হবে, ডোন্ট উই। এখন ডোন্ট পেলাম কোথায়, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ডু, ডাজ। উই সাথে তো আর ডাজ বসতে পারে না, এই কারণে ডু হলো। হাবোধক সেন্টেন্স হওয়ার কারণে নট হলো, উই উই হিসেবেই বসে গেল। শেষে সাইন অফ ইন্টারগেশন। তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা প্রশ্ন উঠাবা, এরপর ট্যাগ কোশ্চেন যেটা নিজে থেকে করবা এবং এর নিচে আন্ডারলাইন করবা। যদি এর কোনো একটা মিস করো তাহলে কিন্তু মার্কস না পাওয়ার সম্ভাবনা আছে। এবার আসো আমরা কুমিল্লা বোর্ডের ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি।